আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। সো আমাদের ইউনিটের নাম কি প্রথমেই দেখতে পাচ্ছেন, হোয়াটস আর ফ্রেন্ডস ফর, মানে কি যে আমাদের জীবনে যে আমাদের বন্ধু দরকার, এই বন্ধুগুলো আমাদের কেন দরকার, ফ্রেন্ডস কিসের জন্য বা কেন, বা ফ্রেন্ডস থাকলে আমাদের কি কি হয়, আমাদের কি কি লাভ হয়, বা আমরা ফ্রেন্ডস থাকলে কিভাবে আমাদের সময় পার করতে পারি। সো এগুলো কিন্তু আমাদের ইউনিটস এর মধ্যে আজকে থাকবে। ওকে, সো এই ইউনিটে লার্নিং আউটকামস, যে আপনারা যদি এই ইউনিটটা পড়েন তাহলে আপনারা কি কি জানতে পারবেন আস্ক এন্ড অ্যান্সার কোশ্চেন্স, যে আপনারা কিভাবে একজন আরেকজন ফ্রেন্ডকে বা আপনারা কিভাবে একজন আরেকজনকে ইংলিশে কোশ্চেন করতে পারেন। এখন চলে যাচ্ছি আরেকটা যে জিনিস জানবো, সেটা হচ্ছে টক অ্যাবাউট ফ্যামিলিয়ার ইভেন্টস, যে আপনাদের নির্দিষ্ট কোনো ইভেন্ট, মানে হচ্ছে প্রাইজ গিভিং সিরিমনি, বা হচ্ছে কোনো স্কুলের যেই প্রোগ্রাম হয়, বা ফ্রেন্ডদের কোনো প্রোগ্রাম হয়, একটা খেলা হয়, ম্যাচ হয়, কোনো সিরিমনি হয়, অনুষ্ঠান হয়, এগুলো কিন্তু বলে ইভেন্টস। আমরা কি ইভেন্ট সম্পর্কেও কিন্তু এই ইউনিটে শিখতে পারবো। আরেকটা কি জিনিস শিখতে পারবো, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, মানে কি যে আমরা বিভিন্ন অর্থ বা অক্ষর, যে ইংলিশের ওয়ার্ড মিনিং যেগুলো আপনাদের বুঝতে অসুবিধা হয়, বা ইংলিশ রিডিং করতে আপনারা যেসব ডিফিকাল্টিস ফেস করেন, তোমরা যেসব ডিফিকাল্টি ফেস করো, এগুলো কিন্তু আমরা এই ইউনিটেই ঠিক করে ফেলবো। এন্ড তারপরে কি শিখবো, রাইট অ্যান্সার্স টু কোশ্চেন্স, যে তোমরা কি শিখবা কিভাবে কোনো কোশ্চেনের অ্যান্সার লিখতে হয়। যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা শিখবো, সেটা হচ্ছে রাইট শর্ট কম্পোজিশনস, যেই যে কোশ্চেন গুলোর অ্যান্সার তৈরি করার মাধ্যমে আমরা কিভাবে একটা কম্পোজিশন, মানে হচ্ছে একটা এসের মতো সৃষ্টি করতে পারি, একটা অনুচ্ছেদ আমরা ইংলিশে মেক করতে পারি। এই জিনিসগুলো কিন্তু আমরা এই ইউনিট 3 তে শিখতে পারবো। ইউনিট 3 এর লেসন 1 আপনাদেরকে পড়ানো শুরু করবো আমি। হোয়াট ইউ ক্যান সি ইন দিস পিকচার, যে তোমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছ বলো তো। আমরা কি দেখতে পাচ্ছি, পিপল, আমরা কি মানুষ দেখতে পাচ্ছি এই ছবিতে। পিপল ইন দিস পিকচার, কি দেখতে পাচ্ছি, যে এই ছবিতে কিছু মানুষ দেখতে পাচ্ছি আমরা। এই গ্রুপ অফ স্টুডেন্ট ইন ফর্মাল অ্যাটায়ার, মানে হচ্ছে কিছু গ্রুপ অফ স্টুডেন্ট, মানে কিছু গ্রুপ অফ ছাত্ররা যারা হচ্ছে ফর্মাল অ্যাটায়ার, মানে হচ্ছে স্কুল ড্রেস বা স্কুল ইউনিফর্মে আছে, যে ফর্মাল অ্যাটায়ার। এ প্রিন্সিপাল, যে আমরা কিছু ছাত্র দেখতে পাচ্ছি, যে স্টুডেন্টস দেখতে পাচ্ছি। এ প্রিন্সিপাল লাইক ফিগার অন দ্য স্টেজ, যে হয়তোবা একজন প্রিন্সিপাল, ডিরেক্টলি বলে নাই, কিন্তু আমাদের কি মনে হচ্ছে যে উনি হয়তোবা কোনো একটা স্কুলের প্রিন্সিপাল বা হেড হবে। এই ব্যক্তি সে হচ্ছে কি একজন প্রিন্সিপাল, পসিবলি আদার টিচার্স অর ডিগনিটার্স ইন দি ব্যাকগ্রাউন্ড, যে হয়তোবা ব্যাকগ্রাউন্ডে আরো কিছু টিচারও থাকতে পারে। তো সর্বপ্রথম কি আমরা এই ছবিতে কিছু মানুষ দেখতে পেলাম, তাই না? এখন হোয়াট আর দে ডুইং, যে হোয়াট দে আর ডুইং, যে তারা আসলে কি করতেছে। দি প্রিন্সিপাল ইজ প্রেজেন্টিং অ্যান অ্যাওয়ার্ড টু এ স্টুডেন্ট, যে প্রিন্সিপাল কি করতেছে, একটা অ্যাওয়ার্ড দিচ্ছে স্টুডেন্টদেরকে। অন স্টেজ, যে স্টেজের মধ্যে একটা অ্যাওয়ার্ড দিচ্ছে। লাইকলি রিকগনাইজিং দেয়ার নেম, দেয়ার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, যে কি তাদের আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের উপর ভিত্তি করে, যে অসাধারণ কোনো প্রতিভার উপর ভিত্তি করে কিন্তু তাদেরকে এই অ্যাওয়ার্ড গুলো দেওয়া। ইন এ একাডেমিক স্পোর্ট অর আদার অ্যাক্টিভিটিস, যে মনে হয় কোনো একাডেমিক স্পোর্টে তারা অনেক ভালো করেছে, কোন একটা খেলায়। তোমাদের সবাই স্কুলেই মনে হয় স্পোর্টস ডে যাচ্ছে কিছুদিন ধরে, শুরুর দিকে স্পোর্টস ডে যায়। তো তোমরা হয়তো রিলেট করতে পারবে এই জিনিসটা, যে হ্যাঁ, ইউ গাইজ অলসো ফেস সাম স্পোর্টস অ্যাক্টিভিটিস, এন্ড আফটার দ্যাট অ্যাক্টিভিটি our principal or our headmaster give us what prizes that we won in that competition, right? In academic, sports or other activities, which is a common practice on a prize giving day, যেগুলো কি একটা কমন প্র্যাকটিস প্রাইজ গিভিং ডে, একটা পুরস্কার বিতরণী দিন পালন করতেছে একটা স্কুলে। যে স্কুলে বাচ্চারা কি হয়তোবা তারা স্পোর্টসে ভালো করে এই প্রাইজ গুলো পাচ্ছে, যেটা তাদের প্রিন্সিপাল তাদেরকে দিচ্ছে। এই প্রাইজ গিভিং সিরিমনির একটা প্যাসেজ আছে, যে প্যাসেজটা আমরা এখন পড়বো। ওকে, ফারাবি এবং ফ্লোরা কি কারা, তারা হচ্ছে বেস্ট ফ্রেন্ড। দে লিভ ইন দি সেম এরিয়া, তারা কি একই এরিয়াতে বসবাস করে। তোমাদের হয়তো অনেকেই ফ্রেন্ডস আছো যে তোমরা একই এরিয়াতে বসবাস করো, তাই না? সেম ওয়েতে তারাও কি দুজন বেস্ট ফ্রেন্ড, তারা কি একই এরিয়াতে কিন্তু বসবাস করে। অলসো দে আর বোথ ইন ক্লাস 7, তারা কি ক্লাস 7 এ কিন্তু পড়ে, যেমন তোমরাও কি ক্লাস 7 এ পড়ো। বাট দে গো টু ডিফারেন্ট স্কুল, কিন্তু তারা কি দুইটা আলাদা আলাদা স্কুলে যায়। এখন দেখা গেল যে তোমাদের এরিয়াতে এমন অনেক ফ্রেন্ডস আছে তোমাদের, যে যারা তোমরা একই সাথে পড়ো, একই সাথে থাকো, কিন্তু তোমরা আলাদা আলাদা স্কুলে পড়ো। তো ফারাবি এবং ফ্লোরাও এমন দুইটা ফ্রেন্ড, যারা এমন দুইটা বেস্ট ফ্রেন্ড, যারা কি একই সাথে বড় হয়েছে, একই এলাকায় থাকে, কিন্তু দুইটা আলাদা আলাদা স্কুলে যায়। ইট ইজ এ স্কুল হলিডে, সো এটি কি একটা স্কুল হলিডে, মানে স্কুল ছুটির দিন।
সো ছুটির দিনেও তোমরা কি ফ্রেন্ডসদের সাথে কিন্তু যাও, ঠিক আছে, ফ্রেন্ডসদের দেখতে যাও। সো ছুটির দিনে তোমাদের এলাকার যে ফ্রেন্ডসরা আছে যারা তোমাদের স্কুলে পড়ে না, তো তখন কি তাদের সাথে কি তোমরা একটা কথাবার্তা বলতে যাও, তাই না, যেটাকে আমরা বলি আড্ডা দেওয়া। ইট ইজ স্কুল হলিডে, ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি। ফ্লোরা কি ফারাবিকে দেখতে এসেছে। দে আর টকিং, তারা কি কথা বলতেছে। ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দি প্রাইজ গিভিং সেরেমনি। ফ্লোরা কি ফারাবির স্কুলে যে প্রাইজ গিভিং সেরেমনি হয়েছে, যেহেতু তারা আলাদা আলাদা দুইটা স্কুলে পড়ে, সেই প্রাইজ গিভিং সেরেমনির ব্যাপারে কি জানতে যাচ্ছে। Farabi says, on this occasion, our school auditorium and its days were brightly decorated. So Farabi কি বলতেছে যে এই দিনে, এই স্পোর্টস গিভিং সেরেমনির দিনে আমাদের স্কুলটাকে খুবই সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, সাজানো হয়েছে। প্রাইজ আর অলসো নিটলি ডিসপ্লেড অন এ সেপারেট টেবিল অন দি ডেজ। সো প্রাইজ গুলো কি, মানে যে পুরস্কারগুলো আছে সেই পুরস্কারগুলো কি সুন্দরভাবে বিতরণ করা হয়েছে, এন্ড পরিষ্কার পরিপাটি ভাবে, মানে কি নিটলি মানে কি পরিষ্কার পরিপাটি। সো অল দি স্টুডেন্ট ওয়্যার প্রেজেন্ট এট দি ফাংশন। সো আমাদের যখন প্রাইজ গিভিং সেরেমনি হয় তখনও কিন্তু আমরা প্রেজেন্ট থাকি ফাংশনে, রাইট? Among others, the guardians and some eminent person of the locality attend the function. যে কিছু গার্ডিয়ান এবং আমাদের এরিয়াতে এমিনেন্ট মানে কিছু মুরব্বী বা রেসপেক্টেড, ঠিক আছে, যেসব রেসপেক্টেড, প্রত্যেকটা এরিয়াতে এমন রেসপেক্টেড কিছু পার্সন থাকে না, তারাও কিন্তু উপস্থিত ছিল। এমিনেন্ট মানে হচ্ছে যেসব পার্সনরা খুবই রেসপেক্টেড, সম্মানিত ব্যক্তি, তাদেরকে এমিনেন্ট বলে। যে প্রধান অতিথি, তো আমাদের যেমন বলা হয় যে ছাত্রলীগ নেতা আগে যেমন ছিল হাসিনার টাইমে, যে বিভিন্ন জায়গার সেই সভাপতি, ছাত্রলীগ সভাপতি, তো তাদেরকে আগে এমিনেন্ট বলা হইতো, কিন্তু এখন তারা এমিনেন্ট না। এমিনেন্ট মানে হচ্ছে কোন এক সম্মানিত ব্যক্তি যাদেরকে পুরো এলাকার মাধ্যমে সম্মানিত করা হয়। ফারাবি কন্টিনিউস, দি প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দি চিফ গেস্ট। সো ফারাবি আরো বলতেছে যে আমাদের পিএন কলেজের যে প্রিন্সিপাল, সে হচ্ছে আমাদের এই প্রাইজ গিভিং সেরেমনিতে চিফ গেস্ট ছিল। হোয়েন ডিড দি ফাংশন স্টার্ট, ফ্লোরা আস্কড। এখন ফ্লোরা জিজ্ঞেস করতেছে যে তোমাদের এই প্রাইজ গিভিং সেরেমনিটা কবে শুরু হয়েছে, মানে কখন শুরু হয়েছে। ও ইট স্টার্টেড অন টাইম জাস্ট এট 4 PM, যেটি একদম সময় মতো শুরু হয়েছে 4টার দিকে। ফারাবি সেইস, আওয়ার হেড টিচার ফার্স্ট রিড দি অ্যানুয়াল রিপোর্ট। যে আমাদের যে হেড টিচার ছিল সে সর্বপ্রথম আমাদের যে বার্ষিকের ফলাফল এটি আর কি প্রকাশ করে। দেন দি চিফ গেস্ট হ্যাভ এ শর্ট স্পিচ। তারপর কি আমাদের যে চিফ গেস্ট থাকে, প্রধান অতিথি, সে একটি সংক্ষিপ্ত বর্ণনা দেয়। হি হাইলি প্রেইজড দি ওভারঅল পারফরমেন্স অফ দি স্কুল। সে কি স্কুলের যাবতীয় যত উন্নতি হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, এগুলো নিয়ে কথা বলে। এন্ড ইটস এক্সিলেন্ট জেএসসি এন্ড এসএসসি এক্সাম রেজাল্ট। এবং কি স্কুল কি করে, তার জেএসসি এবং এসএসসি যে ভালো একটা ফলাফল করে, এটা নিয়েও কি তারা কিন্তু অনেক কথা বলে। দেন হি gave away the prizes among the students for their outstanding activities. তারপর এত কিছু বলার পরে কি স্টুডেন্টদেরকে কিন্তু এই গিফট গুলো দেওয়া হয়, যে গিফট গুলো তারা কি স্পোর্টস ডে গুলোতে জিতেছে। ডিড ইউ গেট প্রাইজ ফারাবি? ডিড ইউ গেট এনি প্রাইজ ফারাবি? ফ্লোরা ইনকোয়ার্স মানে কি খোঁজ নিচ্ছে। তো ফ্লোরা খোঁজ নিচ্ছে যে তুমি কি কোনো প্রাইজ জিতেছো ফারাবি? ইয়েস আই ডিড, ফারাবি রিপ্লাইজ। ফারাবি কি বলছে যে হ্যাঁ আমি জিতেছি। I have got 2 prizes, যে আমি কি 2টা প্রাইজ জিতেছি। One for regular attendance, যে একটা কি প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকার জন্য একটা প্রাইজ জিতেছে, and the other one for good result in the last year ending games, যে শেষ বছরের যে এক্সাম গুলো হয়েছে, যে তার যে পরীক্ষাগুলো হয়েছে, এই পরীক্ষাগুলোতে ভালো রেজাল্ট করার জন্য আরেকটা উপহার পেয়েছে। তার মানে কি হি ইজ নট এ স্পোর্টস পারসন, রাইট? যে তারা, সে কি অ্যাথলিট না, সে কিন্তু স্পোর্টসে ভালো না, সে খালি কি প্রতিদিন স্কুলে আসতো আর হচ্ছে ভালো রেজাল্ট করতো, এই দুটো দিকেই প্রাইজটা জিতেছে। তো ডিফিকাল্ট কিছু ওয়ার্ডস, আমরা কি অডিটোরিয়াম, যদি এটা তোমাদের কাছে ডিফিকাল্ট মনে হওয়ার কথা না, অডিটোরিয়াম মানে কি মিলনায়তন, যে জায়গাটা সবাই একসাথে একত্রিত হয়, বিভিন্ন প্রধান অতিথি বা হচ্ছে স্টুডেন্টস সবাই একসাথে যে স্টেজটা শেয়ার করে সেটাকে বলা হয় অডিটোরিয়াম। তারপর একটা কি ডায়াস মানে কি মঞ্চ, স্টেজ থাকে প্রত্যেকটা অডিটোরিয়ামে একটা স্টেজ। সো ডায়াস কি মঞ্চ। এমিনেন্ট খ্যাতিমান বা বিশিষ্ট, মানে হচ্ছে খ্যাতিমান বা বিশিষ্ট, যে ফেমাস, রেসপেক্টেড, সম্মানিত। তারপর কি আছে নিটলি, পরিপাটি। অকেশন মানে হচ্ছে উপলক্ষে। আউটস্ট্যান্ডিং মানে অসাধারণ।